হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। আজকে সানডের আমার আফটারনুন ব্লগে। আজকে আমি দুপুরবেলায় কী করব তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা দেখতে থাকো, প্লিজ আমাকে সাপোর্ট করো। ওকে একটা বড় দিন তো কি হচ্ছে কি আরে জাগিয়ে দিলাম এবার যাতে হচ্ছে না কি চাইলে ভগবানের কাছে চাওয়া জিনিস কাউকে বলতে নেই, তাহলে ভগবান তাকে সেটা দেয় না। তার মানে কি বিষয় ভগবানের কাছে তুমি যা চেয়েছো ভগবান তোমাকে সেটা পার্সেল করে পাঠিয়ে দেবে। ইয়েস স্যার। একটু দাও, আমি ভগবানের কাছে কিছু চেয়ে আমি বাইরে আছি। এই তুমি কোন মাছটা খাবে বলো? তুমি বড় মাছ দিলে বা ঝামেলা বাঁধাও, কোনটা নেবা? আমার জন্য না, তাহলে বড়টাই নিলাম। যদি নেকলেস আমার কাছে থাকে তাহলে ওটা দাম পেলে ওটা নেকলেসের দাম হয় না, ওটা তোকে দিয়া দিয়েছে, তোর সাথে ফোন করছে। আমি তো বুঝলাম ওটা কিন্তু আমি এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে বিকেলে তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে রাতে রুটি করতে হবে না, কারণ রুটি আছে, আর রাত শুধু ভাত করা হবে। তো ভাতটা এখন করবো না, যখন বাবা আরও আসবে কাছ থেকে তখন করা হবে। এই জন্য এখন শুধু চালটা ভিজিয়ে রেখে দেবো। এখন শুধু চালটা ভিজিয়ে রেখে দেবো। ঠান্ডা লেগেছে, একটু কাড়া খাবো। কাড়াটা খাওয়ার পর তারপর চা খাবো। এটা হচ্ছে তেজপাতা, আদা, তারপর লবঙ্গ এইসব দিয়ে বানায়। এটা খেয়ে নিই, খেয়ে তারপর চা খাবো। ঠান্ডা যদি কারোর লাগে, সর্দি কাশি হয় বা কিছু হয়, এই কাড়াটা বানিয়ে খাবে, দেখবে ওষুধের থেকেও বেশি ভালো কাজ করবে। এইটার মধ্যে প্রথমে ধরো 1 গ্লাস জল দিলে বা 1 কাপ জল দিলে, এক কাপ জলের মধ্যে তুমি দেবে আদা,
আদা খোসা ছাড়িয়ে নেবে, খোসা ছাড়িয়ে আদাটা দেবে, তার মধ্যে দেবে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি দিতে পারো। দারচিনিটা আবার অনেকে স্কিপ করে, যেহেতু দারচিনিতে একটু বেশি ঝাঁজ থাকে, সেই ঝাঁজটা নিতে পারে না। তার মধ্যে দেবে একটু তুলসী পাতা, আর দেবে একটু তেজপাতা, দিয়ে ওটা বানাবে। আর ওটাতে এইভাবে খাওয়া যাবে না, তার জন্য একটু গুড় দিলেই ভালো হয়। একটু গুড় দিয়ে ওটাকে ফোটাবে, ফুটিয়ে ওই 1 কাপটাকে আধ কাপ জল ততক্ষণ হবে, ততক্ষণ ফোটাতে হবে। যখন ওটা আধ কাপ হয়ে যাবে বুঝবে, তখন নামিয়ে ওটাকে গরম গরম খেতে হবে। তাহলে দেখবে ওষুধের থেকেও বেশি ভালো কাজ করে। চা হয়ে গেছে আমাদের। নতুন নেসক্যাফে ক্লাসিক করে নাও নিজের দুনিয়া। আচ্ছা রাজনীতি কারণ একটুও ভিজে ভাবি এই জন্য শুধু প্যাম্পার্স কোনো কোম্পানি ডায়পার নয় কারণ প্যাম্পার্স আছে আলু রসুনযুক্ত অ্যান্টি রাশ ব্ল্যাঙ্কেট যা স্কিনকে সামান্য ভিজিলেন্স থেকে রাখতে তুলে 100% পর্যন্ত রাশ মুক্ত রাখতে জন্য আপনার ডায়পার কি বাচ্চা একদম টেস্ট পাস করবে এটা কি মালটা এই দেখ আজ টেস্ট একদম আলাদা মানে এতগুলো দেবে পসিবল নতুন এরিয়াল পারফেক্ট ওয়াশ হলুদের মতো জেলিদার করে দেয় এই ব্রান্ড ওয়াশ। কাকির ঘরে জিনিস জানা বাসনপত্র ভর্তি পুরো ঠাসা গোছাতে গোছাতে জীবন শেষ হবে ভাবতে ভাবতে। রাতের জন্য পেঁয়াজের খোসাটা কেটে নিয়েছি। একটু রসুন ছাড়িয়ে রাখবো, কারণ রসুন রান্নার সময় ছাড়াতে গেলে খুবই অসুবিধা হয় রসুন ছাড়িয়ে রান্না করতে। একটু রসুন একটু ছাড়িয়ে দিতে দেবো। এই যে রসুনের কোয়াগুলোকে আলাদা করে দিয়েছি, এবার ছাড়িয়ে নেবো চট করে। দেখো বন্ধুরা, আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, এটা আমি একটু কুটির মধ্যে রেখে দেবো।
আমি সন্ধ্যাবেলায় ফিশ ফ্রাই খাচ্ছি। এই যুক্তি খান দিলে তো আমি পার্টিসিপেট করেই ছাড়বো। এটা কি আমাদের তো তোর ব্যক্তিগত ইচ্ছের উপর ওরা কিছু দেয়নি? বলে দিয়ে সব জায়গা তো এটা না খুব সুন্দর। একটা মানুষ কি সস এটা নিতে চাইছে। তুই সাজে মিষ্টি মিষ্টি সসটা খেয়ে দেখো, প্রোটিন কে রাখছিস না? খেয়ে দেখো। খেয়েছি। নিয়েছো? এত নিচু মন কেন রে তোদের? এই কারণ আমাদের উঁচু নিচু মনি না তোমাকে মরাল জাজমেন্ট দিতে হবে না। বিয়ে হয়ে গেছে জানার পরে কেউ এরকম করে? কেটে পড়তো সব শেয়ালের পাল এক হয়ে আবার তাহলে এখানে ইয়ারা কি করছে? তাহলে আমাকেই বা কেন আটকাচ্ছ? ওরা আমাদের গেস্ট, ওরা আমাদের বন্ধু, তাই ওরা পুজোতে ইনভাইটেড। বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।